আজ জেলায় জেলায় বৈঠক করেছে নির্বাচন কমিশন। আর এসআইআর নিয়ে সেই বৈঠকের আগে বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার বিএলওদের নিয়ে কোলাঘাটে বৈঠকের আগে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। এসআইআর বৈঠকের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের নিবিড় সংশোধন নিয়েও বঙ্গ রাজনীতিতে চাপ বাড়াচ্ছে কিন্তু বিজেপি। পাল্টা বয়ান দিয়েছে তৃণমূল কংগ্রেসও। বুধবার কলকাতা ও বারাসাতে এসআইআর বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৃহস্পতিবার কোলাঘাটের অডিটোরিয়ামে বৈঠক হয় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিএলওদের সঙ্গে। বৈঠকে 3 জেলার 500 জন বিএলও হাজির ছিলেন। বৈঠকের আগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের কাছাকাছি ঘেঁষতে দেয়নি। এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের নিবিড় সংশোধন নিয়ে বঙ্গ রাজনীতিতে চাপ বাড়াচ্ছে বিজেপি। মঙ্গলবার গাইঘাটার এক বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, এসআইআর কার্যকর হলে তৃণমূল সরকারের রেহাই নেই। 1,20,00,000 বাদ গেলে টিএমসি ঘচাং ফু উড়ে কোথায় চলে যাবে কেউ টের পাবে না। একই হিসেব নিকেশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। কোনো জেনুইন নাম যদি বাদ যায়, কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে, পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে। বিহার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই। তারা কখন করবেন, প্রায় 16 কোটি ফর্ম ছাপাতে হবে, 8x2, তার প্রস্তুতি চলছে। এসআইআর এ বিজেপির লাভ হবে বলে প্রচার চললেও আদতে গেরুয়া শিবিরেরই ক্ষতি হবে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের। ও প্রমাণ দিক যে 1 কোটি কত লক্ষ 20 লক্ষ লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গে মিলেমিশে আসে, তাহলে আরে কি করে বলবো, আমরা তো জানি না। সব মিলিয়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক আকচিতে সরগরম বাংলার রাজনীতি। কলকাতা টিভি।